নমস্কার। আজকে একটা খুব সুন্দর টপিক একজন প্রশ্ন করেছেন। সেটা হচ্ছে, স্যার, দোকানের কাটা যদি মাংস খায় আর যদি ওই ঠাকুরের দেওয়া বলি প্রথায় যে মাংস ওটা পাওয়া যায় প্রসাদ হিসাবে, সেটা যদি খায়, তো কোনটাতে পাপ হয়? মায়ের বলি দেওয়াটা তো নিশ্চয়ই পাপ হয় না, ওটা তো প্রসাদ। দারুণ কোশ্চেন করেছেন, আপনাকে ধন্যবাদ। এরকম টপিক যদি আপনারা বলেন আমি আরো আলোচনা করতে পারি। আজকে সেই বিষয়ে আলোচনা করব, ভিডিওটা সম্পূর্ণ শুনবেন। ভিডিও শেষে এইটুকুনি আপনাকে আমি বলতে পারি যে আপনার ব্রেন চেঞ্জ হবে, আপনার মস্তিষ্ক চেঞ্জ হবে, আপনার মন চেঞ্জ হবে। চলুন আগের ভিডিওর মতোই বলি। দেখুন, কথা হচ্ছে যে আমি ভাবছিলাম একদিন যদি এমন কোনো একটা দিন আসে যে আমাদের থেকে অনেক বেশি ক্ষমতাশালী, অনেক বেশি বুদ্ধিশালী, এবং তারা আমাদের ভাষা বুঝে না। সেই সময় যদি তারা এরকম মনে করে যে আমাদের বাচ্চাগুলোকে যদি কেটে কেটে, অর্থাৎ কচি মাংস খাওয়ার যে টেন্ডেন্সি, যে বেশি গুণ, অর্থাৎ তারা যদি মানুষের বাচ্চাগুলোকে কেটে কেটে খায়, আর আমরা নিরুপায় হয়ে সেটা দেখি, বলি, চেঁচাই যে আমাদের খেও না, কেটো না, আমার বাচ্চা, আমাকে মেরো না, অথচ তারা সেটা শুনতে পাবে না, বুঝতে পারবে না, তারা কিন্তু নিজের আনন্দে সেটাকে যদি খায়, তাহলে কেমন হবে? আমাদেরকে কি খুব ভালো লাগবে? আমার চোখের সামনে আমার স্বামী, আমার পুত্র, আমার মেয়ে যদি কাটা পড়ে, তার জীবনটা চলে যায় আমাদের চোখের সামনে, অথচ কোনো একটা জীব, সে আমাদের ভাষা বুঝবে না, আমাদের জ্ঞান বুঝবে না, আমাদের সাথে সৌহার্দ্য রাখবে না, শুধু খাবার জন্য আমাদেরকে কেটে খাবে, তাহলে কি খুব ভালো লাগবে? একবারও ভেবে দেখেছেন? তাহলে আমরা যে পশুটা বলি আকারে বা দোকানে কাটা আকারে খাচ্ছি, শুধু এইটুকুনির জন্যই তো তারা আমাদেরকে কিছু করতে পারছে না, তাদের ভাষা আমরা বুঝতে পারছি না। তার মানে কি এই যে ওদের নিজস্ব কোনো ভাব অনুভূতি নেই? একটা কুকুরকে দেখবেন তো, তার বাচ্চাকে আপনি একটু 19-20 করবেন, দেখবে সে সে কাটতে চাইবে। মরে গেলে সে সে বাচ্চাকে রাস্তায় যদি দেখেছেন, কখনো জানি না দেখেছেন কিনা, দেখেছেন তো দেখবেন ওই মরাটাকেও নিয়ে বসে থাকে, চোখে জল বেরোয়। তাহলে তাদেরও অনুভূতি আছে, তাদেরও ভালোবাসা আছে, তাদেরও দুঃখ কষ্ট আছে, সেটা হোক না আমরা বুঝতে না পারি। আমাদের হয়তো সে ব্রেনটা ওখানে যাচ্ছে না, বা আমরা যেতে দিই না। এবার প্রশ্ন আসছে তাহলে তার কথায়, যে স্যার মন্দিরের যে বলি প্রথাটা রয়েছে সেটা তো শাস্ত্র অনুযায়ী। পারফেক্ট কোশ্চেন। আজকে ওটা দেখব যে শাস্ত্রে অ্যাকচুয়ালি লেখাটা কি আছে। শাস্ত্রে কি বলেছে? শাস্ত্রে বলেছে ছাগ বলিদান করতে হবে। ছাগ বলিদান, ছয়াকার গো, ছাগ। তো অ্যাকচুয়ালি আমরা যারা অতিরিক্তই বুদ্ধিজীবী, ভিতরে কিছু আমরা ঢুকি না শাস্ত্রের, বা আমাদেরকে ঢুকতে দেওয়া হয়নি এতদিন, হয়েছেটা কি, এর মানেটা কি? অ্যাকচুয়ালি এর শব্দের যদি সংস্কৃত ব্যুৎপত্তিগত অনুযায়ী যদি আমরা এটাকে দর্শন হিসাবে দেখি, আধ্যাত্মিক অর্থটা যদি দেখি, তাহলে দেখবেন আমাদের দৃষ্টিশক্তিটাই বদলে যাবে। কিরকম? এই যে তান্ত্রিক যোগ, তান্ত্রিক এবং যোগ শাস্ত্র মতে ছ আর গ, ছ কথার মানে জানেন? ত্যাগ, বা বলতে পারেন ছেদন করা। আর গ কথার মানে হচ্ছে গতি বা বাসনা। মানে আপনার আধ্যাত্মিক উন্নতির জন্য যে জিনিসগুলোকে দ্রুত গতিতে ত্যাগ করা দরকার বা ছেদন করা দরকার, সেটা হচ্ছে ছাগ। সেটা কিরকম? সেটা হচ্ছে এই যে আমরা ষড়রিপু বলি না, অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মৎসর্য, এইগুলো হচ্ছে পশু ভাব আমাদের শরীরে। কারণ আমরা তো পশুর থেকেই ডেভেলপ হয়ে এসেছি, এক কোষি থেকে বহু কোষি থেকে, তারপর আমাদের ওরাং ওটাঙের পর বান্দর যেমন এখন দেখছেন, তারপর তো আমাদের উৎপত্তি। অর্থাৎ পশু ভাবটা আমাদের মধ্যে থাকবেই, কিন্তু যেহেতু আমরা মানুষ ফর্মে ডেভেলপ করে গেছি, সেগুলোকে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব ত্যাগ করা দরকার। শাস্ত্রে সেজন্য বলেছিলেন যে বলি প্রথাটা রাখতে হবে, কিন্তু ছাগ বলে দিতে হবে। ছাগ মানে আমরা মূর্খ মানুষরা করে নিলাম, নিজের জীবের স্বার্থে ছাগল বলি দিয়ে দাও, পাঁঠা বলি দিয়ে দাও, মানে জীব হত্যা করে। কোথায় শাস্ত্রকাররা, ধার্মিক গুরুরা এত সুন্দর একটা সিস্টেম তৈরি করলেন, দর্শন তৈরি করলেন, আধ্যাত্মিক জ্ঞান দিলেন যে ছাগ বলি দিতে হবে, সেটার গুরুত্বটা আমরা বুঝলাম না। আমরা বুঝলাম কি, আহা হা হা, মা কালীর মন্দিরে আমি পাঁঠা বলিদান
স্বীকার করেছি, মানসিকতা করেছি যে আমার ছেলে পাস করলে, আমার ছেলে হলে আমি একটা ছাগল দান করব, তার বলি দেবো, মায়ের প্রসাদ। ভেবেছেন কথাটা? এইবার সেটা কিনা খেলে আমার কোনো পাপ, কারণ ওটা প্রসাদ। আর দোকানে যেটা কাটে সেটা খাবার জন্যই হয়, ওটাতে হয়তো একটু পাপ বেশি হতে পারে। আসবো, এইগুলো তো আসবো। এবার আমরা ধরে নিই, তাহলে এই ছাগল বলিটা কেন এলো, কি করে এলো? দেখুন, অ্যাকচুয়ালি বুঝতে হবে আমাদেরকে, আসলে তথ্যটা হলো অনেক ক্ষেত্রে এই ছাগলকে বাসনা বা কামনার রূপক হিসেবে ধরা হয়, যেটা ইংলিশে লেখা হয় LUST, লাস্ট। সেই সূত্রে এটাকে, অর্থাৎ এখানে কাম ক্রোধকে জয় করার রূপক হিসেবে দেখানো হয়েছে। আমরা করে দিলাম বলিদান, অর্থাৎ তার জীব হত্যা। সেই জন্য ছাগলকে টেনে আনা হয়ে গেল, ছাগ থেকে ছাগল লটাকে যোগ করে দিলাম। আর কি শাস্ত্রে বলা আছে, অজং হিংসত, অর্থাৎ যেখানে অজ অর্থাৎ অ আর জ মানে হচ্ছে যিনি জন্মায়নি, বা বলতে পারেন মানুষের ভিতরে অবিদ্যা বা জন্মান্তরের যে অজ্ঞানতা, সেইটাকে দূর করার জন্য যে প্রথা বা বিসর্জন, সেই হিসাবে বলা হয়েছিল। আমরা এখানে বলিটাকে ছাগল বলি করে দিলাম। বুঝাতে পারলাম কথাটা? কোনো মতে ছাগটা ছাগল নয়, কোনো জীব নয়, সেটা পশু ভাব আপনার মনের মধ্যে, শরীরের মধ্যে থাকে। এবার তাহলে শাস্ত্রে কি লেখা রয়েছে দেখুন। দেখুন, শাস্ত্র দৃষ্টিভঙ্গিতে যদি দেখি, আমরা বৈদিক যুগে যদি চলে যাই, একদম পিছনে, পুরাতন প্রাচীন, তো প্রাচীন বৈদিক যজ্ঞ যখন হতো, সেখানে বলি প্রথা উল্লেখ ছিল, কিন্তু সেই বলি প্রথায় এই বলি প্রথা। তারপরে যখন এইটাকে যখন ভুল ভ্রান্তি হতে থাকলো, মানুষ খারাপভাবে নিতে থাকলো, তখন সেটাকে উপনিষদ এবং আরো পরবর্তীকালে যে ধার্মিক দর্শনগুলো আমাদের এলো, সেখানে কি হলো, অহিংসা পরম ধর্ম, এটা সর্বোচ্চ স্থান অধিকার করে নিয়েছেন। এখনো যেটা চলছে, আসছে পরে। এরপর যদি তন্ত্র শাস্ত্র যাই, পঞ্চকার কথাটা একটা আছে তন্ত্র শাস্ত্রে, পঞ্চকার সাধনায় এক জায়গায় আছে বলি কথা। সেটা কি? মাংস বলি। মাংস কথার অর্থটা কি? সেই নিজের অহংকার। এখানে মাংস মানে মাংস নয়, সেই অহংকার উচ্চত সাধনা মার্গে যারা সিদ্ধি লাভ করবে, তাদেরকে আগে এই মাংস বলি দিতে হবে, অর্থাৎ এই মানুষ নিজের অহংকার তত্ত্বকে আগে বলি দিতে হবে, তবে সে উচ্চতর সাধনায় ঈশ্বরের কাছাকাছি যেতে পারবে। এটা তো গেল তন্ত্র শাস্ত্র। এবার একদম লেটেস্ট চলে আসি, শ্রীমদ্ ভাগবত গীতায় কি বললেন ভগবান শ্রীকৃষ্ণ। তিনি তো এই বলির দিকে গেলেনই না, তিনি ডাইরেক্ট বললেন যে কিছু করার দরকার নেই, ফল পুষ্প, আর সব থেকে বড় যেটা জিনিস, ফল পুষ্প না হলেও চলবে, সেটা হচ্ছে মনের ভক্তি। তুমি কোন ভক্তিতে আমাকে ডাকছো, পূজা করছো, সেটা হচ্ছে তোমার আসল বলিদান। তাহলে এবারে ভাবুন, আমরা কি করছি? একটা জীবের লালসার জন্য কখনো মায়ের নামে, কখনো বাবা কালীর নামে, কখনো গাঁজা খাবো, আমি তো বাবা শিবকে গাঁজা দাও, মদ দাও, মা কালীকে মদ দাও, তারণ দাও, এই মানেগুলো আমরা বুঝলাম না। আমাদের হিন্দু শাস্ত্রে এই জিনিসগুলোকে এত খারাপ করে দিয়েছে যে অন্যরা শুনলে বলবে, তোরা তো গাঁজা খাওয়ার লোককে পূজা করিস, তোরা তো নারী অত্যাচার করা শ্রীকৃষ্ণের পূজা করিস বলে। আমরাই সেটা তৈরি করে দিচ্ছি না বুঝে। আমরাই জীব হত্যা করছি, আর পরকে বলি যে আমাদের গরু হত্যা করছে, বলি না? তো গরুটা জীব, আর ছাগলটা জীব নয়, কাঁটাটা জীব নয়, কাঁটাটা জীব নয়। একবার ভেবে দেখেছেন, যদি সেই জায়গায় আপনার ছেলেটা হয়, আপনি মেনে নিতে পারবেন তো? পারবেন না। কারণ আমরা আমাদের যে ঊর্ধ্বতন শক্তিতে যারা বেশি থাকে, তাদের কাছে আমরা মাথা নষ্ট করি। আর যেহেতু ওরা পারে না আমাদের সাথে, অতএব ওদের খাও, কোনো অসুবিধা নেই, পাপ নেই। খুব সূক্ষ্ম করে চিন্তা করুন কথাটা। যে মা কালীর উদ্দেশ্যে, দুর্গার উদ্দেশ্যে, বা যে কোনো উদ্দেশ্যে বলি দিচ্ছি, আমরা বলছি সেই মা এই জগৎ সৃষ্টি করেছে, তাহলে সে ছাগলটা সৃষ্টি করেনি? আপনার যদি 3টে সন্তান হয়, আর কোনো একটা সন্তানকে যদি বলি দেওয়া হয়, আপনার ভালো লাগবে? আপনার ছেলেকে যদি মারে কাটে, জীবন হত্যা করে, আপনার ভালো লাগবে তো? কেউ যদি বলে, না তোমাকে সন্তুষ্ট করার জন্যই তোমার ছেলেকে দিচ্ছি,
তাহলে আপনার ভালো লাগবে। আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আপনার কোনো একটা ছেলেকে আপনাকে সন্তুষ্ট করার জন্য যে তার মৃত্যু কেউ দেয়, আপনাকে খুব ভালো লাগবে তার মৃত্যু দেওয়াটা, তার বলি দেওয়াটা। লাগবে? লাগবে না, কারণ তিনিও একটা মা। সে যদি সমস্ত সংসার তৈরি করে থাকে, তাহলে একটা কীট পতঙ্গ থেকে প্রকৃতির সমস্ত কিছু, আমি আপনি সবাই, সে জীবজন্তু যাই হোক না কেন, তারই তো সৃষ্টি। তার সৃষ্টি ত্যাগ, বলি, জীব হত্যা সে কি করে নিতে পারে? আর সে যদি নিতে পারে তাহলে সে মা কি করে? কখনোই হতে পারে না। এটা শাস্ত্রেও নেই, সেটা মাও বলেনি। এটা আপনি করছেন, এটা আমি করছি। শুধুমাত্র কি একটু প্রসেসটা চেঞ্জ করে, খেতে তো হবে, কি করে খাবো? তাহলে মায়ের নাম করে খাও। মদ খাবো তো কি করবো? বাবা শিবকে মদ দাও, গাঁজা খাওয়াও, তাহলে আমিও খাবো। নারী অত্যাচার করবো তো কি করবো? কৃষ্ণের নাম করে করো। গাছে তুলে শাড়িগুলো নিয়ে নাচছিল, এইগুলো করেছিলেন বাবা শিব, এইগুলো করেছিলেন শ্রীকৃষ্ণ? কখনোই নয়। এগুলো শাস্ত্রতে নয়। এগুলো কিছু ভণ্ড লোকরা আমাদের শাস্ত্রটাকে খারাপ করার জন্য তৈরি করে দিয়েছিলেন। আপনারা কি সত্যি জানতে চান? আমি একটা টপিক আরো আলোচনা করতে চাই, যে আমরা যে সব সময় এখন রাধা রাধাই ব্যস্ত, অ্যাকচুয়ালি রাধাটাকে কোনো নারী কি ছিল বাস্তবে? যদি আপনারা চান তো আমি এই ভিডিওটা বানাবো আপনাদের জন্য, অবশ্যই লিখবেন যদি আপনারা চান। আর এই ভিডিওটা সম্পর্কে যদি কোনো মন্তব্য থাকে তো অবশ্যই করবেন, কোনো টপিক দিবেন, পরবর্তী ভিডিও আলোচনা